জন্মের আগে মাতৃগর্ভের সে নিশ্ছিদ্র অন্ধকারে আমাদের পরিচয়ের প্রথম নকশা তৈরি হয়। কিন্তু কে সেই শিল্পী? আর সেই নকশার ভাষাটাই বা কী? আমাদের প্রত্যেকের চেহারার এই যে ভিন্নতা, এই যে স্বতন্ত্র রূপ, এর পেছনে কি শুধুই দৈবচয়ন নাকি কোনো সুচিন্তিত পরিকল্পনা আছে? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের অস্তিত্বের একেবারে কেন্দ্রে রয়েছে। ঠিক। আর আজ আমরা ঠিক এমনই একটি আয়াতের গভীরে ডুব দেব, যা এই রহস্য উন্মোচনের দাবি করে। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ডিভাইন আর্টিস্ট্রি, দ্য ক্রিয়েটর্স ডিজাইন ইন দ্য womb। হ্যাঁ, আমরা যে আয়াতটি নিয়ে কথা বলছি সেটি হল পবিত্র কুরআনের সোরা আলে ইমরান, আয়াত নম্বর ৬। আমি আয়াতটি তেলাওয়াত করছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। করেন যেভাবে তিনি চান, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই অনুবাদে যেভাবে তিনি চান অংশটা আমার কাছে খুব খুব শক্তিশালী মনে হচ্ছে। এই অংশটাই আয়াতের মূল চাবিকাঠি। মনে হচ্ছে যেন এটা মানবীয় জ্ঞান, বিজ্ঞান বা আমাদের ইচ্ছার সীমাবদ্ধতার দিকে সরাসরি ইঙ্গিত করছে। এই আয়াতের মূল শিক্ষাগুলো কি এই ধারণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে? একদম। এই বিন্দু থেকেই আলোচনাটা শুরু করা যায়। এই একটা বাক্য, কাইফা ইয়াশা, বা যেভাবে তিনি চান, পুরো আয়াতের নির্যাসকে ধারণ করে। আপাতদৃষ্টিতে আয়াতটি সরল, কিন্তু এর গভীরে ঢুকলে আমরা কয়েকটি মৌলিক সত্য খুঁজে পাই। আচ্ছা, যেমন প্রথমটা কি হতে পারে? প্রথমত, এটা মানুষের নিয়ন্ত্রণের চূড়ান্ত সীমাটা নির্ধারণ করে দেয়। একজন ডাক্তার ধরুন আল্ট্রাসাউন্ডে দেখতে পারেন গর্ভে কি ঘটছে, কিন্তু সন্তানের চেহারা কেমন হবে, তার চোখের মণি কালো হবে না নীল হবে, সে লম্বা হবে না খাটো, এই শৈল্পিক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা তার নেই। তিনি শুধু একজন পর্যবেক্ষক, নকশাকার নন। ঠিক তাই, তিনি কেবলই একজন পর্যবেক্ষক। তার মানে প্রযুক্তি আমাদের দেখার সুযোগ করে দিলেও সৃষ্টির মূল প্রক্রিয়ায় আমরা কেবল দর্শক। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, কেউ যদি বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ক্লোনিং তো সৃষ্টির প্রক্রিয়ায় মানুষের হস্তক্ষেপেরই উদাহরণ, এই আয়াতটি সেই আধুনিক প্রযুক্তিকে কিভাবে দেখবে? চমৎকার প্রশ্ন, আর এখানেই এই আয়াতের প্রাসঙ্গিকতা আরও বেড়ে যায়। দেখুন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়তো বিদ্যমান কোডে কিছু পরিবর্তন আনতে পারে, অনেকটা কোনো সফটওয়্যারের কোড এডিট করার মতো। হুম। কিন্তু শূন্য থেকে সম্পূর্ণ নতুন একটা কার্যকরী কোড বা প্রাণ সৃষ্টি করার ক্ষমতা মানুষের নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রূহ বা আত্মা, সেটার সঞ্চার তো সম্পূর্ণভাবে স্রষ্টার ইখতিয়ার। আচ্ছা। তাই মানুষের হস্তক্ষেপ একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্তই সীমাবদ্ধ। চূড়ান্ত নকশা আর তাতে প্রাণ দেওয়াটা মানে সেটা ঐশ্বরিক ইচ্ছার ওপরই নির্ভরশীল। বোঝা গেল। তাহলে এই আয়াতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? দ্বিতীয় শিক্ষাটা একটা ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক বিতর্কের অবসান ঘটায়, যা ঈসা আলাইসালাম বা যিশুকে কেন্দ্র করে। ও, ইন্টারেস্টিং। আয়াতটি বলছে স্রষ্টা হলেন তিনি, যিনি আকৃতি দান করেন। কিন্তু ঈসা আলাইসাল্লাম তো নিজেই তার মায়ের গর্ভে আকৃতি পেয়েছেন, যিনি রক্তমাংসের সংমিশ্রণে একটা সীমাবদ্ধ জরায়ুতে গঠিত ও বিকশিত হন। তিনি কিভাবে মহাবিশ্বের অসীম স্রষ্টা হতে পারেন? যুক্তিটা তো খুবই পরিষ্কার। যিনি গঠিত বা ডিজাইনড হন, তিনি স্রষ্টা নন, তিনি সৃষ্টি। এক্স্যাক্টলি, এই যুক্তিটি অত্যন্ত শক্তিশালী। এখানেই বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে। মানে ঈসা আলাইসাল্লাম সম্পর্কিত অংশটা বেশ নির্দিষ্ট। এই আয়াত নাজিল হওয়ার পেছনের প্রেক্ষাপট বা শানে নুজুল কি ছিল? শানে নুজুল শব্দটির অর্থ তো সম্ভবত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এর একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাজরান থেকে একটা খ্রিস্টান প্রতিনিধি দল মদিনায় আসে। আচ্ছা। তারা ঈসা আলাইহিসসালামকে ঈশ্বরের পুত্র বা স্বয়ং ঈশ্বর বলে দাবি করছিল। তাদের যুক্তির জবাবই আল্লাহ এই আয়াতসহ সূরা আলে ইমরানের প্রথম দিকের অনেক আয়াত নাজিল করেন। তার মানে এটা একটা সরাসরি বিতর্কের জবাব ছিল। সরাসরি। আর এই আয়াতে যে যুক্তিটা দেওয়া হয়েছে তা ছিল খুবই মৌলিক। স্রষ্টার বৈশিষ্ট্য হল তিনি সৃষ্টি করেন, নিজে সৃষ্টি হন না। গর্ভ বা জরায়ু একটা সীমাবদ্ধ রক্তমাংসে গড়া জায়গা। একজন অসীম সত্তা, যিনি স্থানকালের ঊর্ধ্বে, তিনি কিভাবে একটা সসীম ও সীমাবদ্ধ জায়গায় আবদ্ধ হতে পারেন?
এটা তাদের বিশ্বাসের একেবারে মূলে একটা যৌক্তিক আঘাত ছিল। অবশ্যই। এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বোঝা যাচ্ছে যে আকৃতি গঠন করা বা ডিজাইন করা শব্দটির একটা গভীর ধর্মতাত্ত্বিক তাৎপর্য রয়েছে। চলুন আয়াতের মূল আরবি শব্দ ইউ সাউভি রুকুমের গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, ইউসাউই রুকুম শব্দটা এসছে তসবির থেকে, যার অর্থ শুধু গঠন করা নয়, বরং শিল্পভাবে ছবি আঁকা বা নকশা করা। আল্লাহ এখানে নিজেকে আল মুসাব্বির বা মহান চিত্রকর হিসেবে পরিচয় দিচ্ছেন। মহান চিত্রকর। একবার ভাবুন, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় যখন একটা আকারহীন কোষপিণ্ড বা জাইগোট তৈরি হয়, তখন সেখানে কোনো চেহারা, কোনো অঙ্গপ্রত্যঙ্গ থাকে না। সেই আকারহীন অবস্থা থেকে আল্লাহ সেখানে নাক, কান, চোখ, হৃৎপিণ্ডের মতো জটিল অঙ্গের নিখুঁত নকশা করেন। এটা তো অবিশ্বাস্য। কোটি কোটি মানুষের প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের চেহারায় স্বতন্ত্র বৈশিষ্ট্য। এটা তো এক অবিশ্বাস্য শৈল্পিক প্রক্রিয়া। ঠিক তাই। আর কাইফা ইয়াশা বা যেভাবে তিনি চান, এই অংশটা সেই শৈল্পিক স্বাধীনতার কথাই বলছে। এটা যেন বলছে যে জেনেটিক্সের নিয়মগুলো তারই তৈরি করা ক্যানভাস। কিন্তু চূড়ান্ত ছবিটা কেমন হবে সেই সিদ্ধান্ত শিল্পী নিজেই নেন। একদম। এই অংশটি জোর দিয়ে বলছে যে সন্তান ছেলে হবে না মেয়ে, তার গায়ের রং ফর্সা হবে না কালো, এসব কেবল বাবা মায়ের ডিএনএ বা ইচ্ছার ওপর নির্ভর করে না। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার অধীন। ডিএনএ একটা ব্লুপ্রিন্ট হতে পারে, কিন্তু সেই ব্লুপ্রিন্ট কিভাবে বাস্তবায়িত হবে তার নিয়ন্ত্রণ তারই হাতে। আয়াতটা শেষ হয়েছে আল্লাহর দুটো নাম দিয়ে, আল আজিজ বা পরাক্রমশালী এবং আল হাকিম বা প্রজ্ঞাময়। কেন ঠিক এই দুটো নাম? এই গুণগুলোকে এখানে কিভাবে সম্পর্কিত? এখানে যা ফ্যাসিনেটিং তা হল এই নাম দুটো আয়াতের মূল বার্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি আজিজ বা পরাক্রমশালী, কারণ তিনি যা খুশি তাই তৈরি করার নিরঙ্কুশ ক্ষমতা রাখেন। মায়ের গর্ভের মতো একটা সুরক্ষিত এবং গোপন জায়গায় তিনি যে বিশাল কর্মযজ্ঞ চালান, সেখানে কেউ তাকে বাধা দিতে পারে না বা তার পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারে না। এটা তার চূড়ান্ত ক্ষমতার প্রমাণ। হ্যাঁ, আর তিনি হাকিম বা প্রজ্ঞাময়, কারণ তিনি যাকে যেভাবে বানান তার পেছনে একটা গভীর প্রজ্ঞা ও উদ্দেশ্য থাকে, যা আমাদের চোখে হয়তো অসম্পূর্ণ বা অসুন্দর মনে হচ্ছে। তার মহৎ পরিকল্পনায় সেটিরও একটা নিখুঁত স্থান ও কারণ রয়েছে। কোনো সৃষ্টি উদ্দেশ্যহীন বা ভুল নয়। এই ধারণাটা তো আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে নিজেদের আর অন্যদের দেখা দৃষ্টিভঙ্গিতে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। আমাদের কাছে কিছু বাস্তব উদাহরণ আছে, যেমন ধরুন আজকের বডি পজিটিভিটি আন্দোলন। হ্যাঁ, এটা বডি পজিটিভিটির একটা চমৎকার ইসলামী ব্যাখ্যা। আধুনিক বডি পজিটিভিটি আন্দোলন যে বার্তা দেয়, নিজেকে গ্রহণ করা, এই আয়াতটি তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। কিভাবে? এটা শুধু নিজেকে গ্রহণ করা নয়, বরং যিনি ডিজাইন করেছেন সেই মহান শিল্পীর কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন আপনি আয়নায় নিজের চেহারা দেখবেন, তখন আপনার উচ্চতা, গায়ের রং বা চেহারার গঠন নিয়ে হতাশ না হয়ে এটা ভাববেন যে আপনাকে বিশ্বের সেরা ডিজাইনার যেভাবে তিনি চেয়েছেন সেভাবেই ডিজাইন করেছেন। এটা তো আত্মগ্রহণ থেকে ঐশ্বরিক সংযোগের দিকে উত্তরণ। ঠিক তাই। আমাদের সমাজে তো আরও একটা বড় সমস্যা আছে। সন্তান কালো হওয়া বা মেয়ে হওয়ার জন্য প্রায় স্ত্রীকে দোষারোপ করা হয়। এই আয়াতটা যেন ঠিক সেই সমস্যার মূলে হাত দিয়েছে, তাই না? সরাসরি এটি একটি প্রচলিত সামাজিক অবিচারের সরাসরি সমাধান দেয়। আয়াতটি পরিষ্কার করে দিয়েছে যে সন্তানের লিঙ্গ বা গায়ের রং এই সবই কাইফা ইয়াশা বা আল্লাহর ইচ্ছার অধীন, মায়ের নয়। বিজ্ঞানও তো আমাদের বলে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ক্রোমোজোমই ভূমিকা রাখে, কিন্তু এই আয়াত বিষয়টিকে আরও গভীরে নিয়ে যায়। পুরো প্রক্রিয়াটাই আল্লাহর নিয়ন্ত্রণে। এই একটা বিশ্বাসী একজন নারীকে অগ্রণীয় অন্যায় দোষারোপ এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। এবার আল্ট্রাসাউন্ডের প্রসঙ্গে আসি। একজন আধুনিক মা যখন স্ক্রিনে তার অনাগত সন্তানের ছবি দেখেন, তার হৃৎপিণ্ডের স্পন্দন শোনেন, তখন এই আয়াতটা কিভাবে তার অভিজ্ঞতাকে আরও অর্থবহ করে তুলতে পারে? এটা একটা অসাধারণ সংযোগ। যখন একজন গর্ভবতী মা স্ক্রিনে তার সন্তানের ক্ষুদ্র হৃৎপিণ্ডের স্পন্দন দেখেন বা তার আঙুল নাড়ানো দেখেন, তখন তার কেবল আধুনিক প্রযুক্তির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত নয়, বরং সেই প্রযুক্তির মাধ্যমে যিনি তার শিল্পকর্মের এক ঝলক দেখার সুযোগ করে দিয়েছেন, সেই মহান শিল্পীর প্রতিও কৃতজ্ঞ হওয়া উচিত। বাহ! ভাবুন তো,
এই ছোট্ট শরীরটা আল্লাহ কিভাবে মায়ের পেটের অন্ধকারে সম্পূর্ণ তার তত্ত্বাবধানে নিখুঁতভাবে তৈরি করছেন, এই ভাবনাটা কৃতজ্ঞতাবোধকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, প্রায়শই তাদের প্রতি করুণা বা কখনো কখনো অবহেলা দেখানো হয়। এই আয়াতের আলোকে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? এই আয়াত আমাদের শেখায় যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখে ঘৃণা বা করুণা করার পরিবর্তে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাদের কোনো বিশেষ উদ্দেশ্যে বিশেষভাবে ডিজাইন করেছেন। তারা কোনো ত্রুটিপূর্ণ সৃষ্টি নয়, বরং আল্লাহর একটি বিশেষ শিল্পকর্ম। একটি বিশেষ শিল্পকর্ম। হ্যাঁ, হতে পারে তাদের মাধ্যমে তাদের বাবা মা বা সমাজের অন্য মানুষদের ধৈর্য ও সহানুভূতির পরীক্ষা নেওয়া হচ্ছে, অথবা তাদের জন্য পরকালে এমন কোনো বিশেষ পুরস্কার রাখা হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। তারা আল্লাহর ইচ্ছারই একটি ভিন্ন প্রকাশ। এটা সত্যি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এই আলোচনাটা আধ্যাত্মিক এবং সামাজিক দিক থেকে খুবই শক্তিশালী। কিন্তু আপনি শুরুতে বিজ্ঞানের সাথে সংযোগের কথা বলছিলেন। প্রায় ১৫০০ বছর আগের একটা আয়াত কিভাবে আধুনিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত হতে পারে, যেমন ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি? এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে। আধুনিক এমব্রায়োলজি আমাদের জানায় যে জরায়ুর অন্ধকারে ভ্রূণ ৩টি পর্দার মতো স্তরের ভেতরে সুরক্ষিত থাকে। কোরআন অন্য একটি আয়াতে, সূরা জুমারের ৬ নম্বর আয়াতে, একে ৩টি অন্ধকার বলে উল্লেখ করেছে। আচ্ছা। হ্যাঁ, আর আধুনিক বিজ্ঞান এই ৩টি স্তরকে চিহ্নিত করেছে: পেটের প্রাচীর, জরায়ুর প্রাচীর এবং অ্যামনিও কোরিয়নিক মেমব্রেন। এক মুহূর্তের জন্য থামুন। আপনি বলছেন কোরআন ১৪০০ বছর আগে এই ৩টি স্তরের কথা বলেছে, যা বিজ্ঞান এখন নিশ্চিত করছে। এটা তো বিস্ময়কর। ঠিক তাই, কিন্তু আরও অবাক করার মতো বিষয় আছে। বিজ্ঞান আমাদের আরও বলে যে গর্ভধারণের প্রায় ৬ সপ্তাহ পর্যন্ত সব মানব ভ্রূণ দেখতে প্রায় একই রকম থাকে। খালি চোখে তাদের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব। তাই নাকি? হ্যাঁ, কিন্তু এরপর হঠাৎ করেই তাদের মধ্যে ভিন্নতা আসতে শুরু করে। কারো নাক লম্বা হয়, কারো চোখ বড় হয়, চেহারায় স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই যে ভিন্ন আকৃতি ধারণ করার প্রক্রিয়া বা ডিফারেন্সিয়েশন, এটাকেই আয়াতের তাসবির বা ঐশ্বরিক নকশা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাহ, দারুণ! যেন একজন শিল্পী তার ক্যানভাসে মূল রং দেওয়ার পর তুলির সূক্ষ্ম আঁচড় দিয়ে প্রতিটি ছবিকে স্বতন্ত্র করে তুলছেন। একেবারে। বিজ্ঞান এই প্রক্রিয়াটা কিভাবে হয় তা বর্ণনা করতে পারে, কিন্তু কেন ঠিক ওইভাবে হয় সে চূড়ান্ত ইচ্ছার ব্যাখ্যা দিতে পারে না। তার মানে বিজ্ঞান প্রক্রিয়াটা বর্ণনা করছে, আর এই আয়াত সেই প্রক্রিয়ার পেছনের শিল্পী বা ইচ্ছার কথা বলছে। আর জেনেটিক্সের সাথে সংযোগটা কি? সংযুক্তি অবিশ্বাস্য। মানুষের ডিএনএ প্রায় ৩০০ কোটি অক্ষরের একটা জটিল সফটওয়্যার কোডের মতো। এই জটিল প্রোগ্রামিং, যা আমাদের চোখের মনির রং থেকে শুরু করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত সবকিছু নির্ধারণ করে, তা কি কোনো দৈব ঘটনা বা আকস্মিক পরিবর্তনের ফল হতে পারে? অসম্ভব মনে হয়। নাকি এটা একজন মহাজ্ঞানী প্রোগ্রামার বা মুসাব্বিরের অস্তিত্ব প্রমাণ করে? এই নিখুঁত ও জটিল কোডই প্রমাণ করে যে এর পেছনে একজন পরিকল্পনাকারী আছেন, যিনি যেভাবে চান সেভাবেই এই কোড লিখেছেন। তাহলে এই গভীর আলোচনা থেকে আমাদের চূড়ান্ত শিক্ষা কি, যদি সবকিছুকে এক জায়গায় নিয়ে আসতে হয়? কয়েকটি মূল বিষয় আবার মনে করিয়ে দেওয়া যাক। ১. স্রষ্টা আঁকেন আর সৃষ্টি আঁকা হয়। ঈসা আলাইসাল্লাম যেহেতু মায়ের গর্ভে আঁকা হয়েছেন, তাই তিনি স্রষ্টা নন, তিনি সৃষ্টি। ২. নিজের চেহারা বা শারীরিক গঠন নিয়ে হীনমন্যতায় ভোগা এক ধরনের অকৃতজ্ঞতা এবং মহান শিল্পীর সিদ্ধান্তের উপর অসন্তুষ্টি প্রকাশ করা। ঠিক। ৩. ছেলে বা মেয়ে সন্তান, ফর্সা বা কালো, সবই আল্লাহর দান ও তার শৈল্পিক ইচ্ছার প্রকাশ। এতে মানুষের কোনো হাত নেই। এবং সবশেষে আল্লাহ যা কিছু করেন তা গভীর প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথেই করেন, কারণ তিনি আল হাকিম। এটা সত্যিই জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তার মানে আমাদের কেউই কোনো আকস্মিক ঘটনা বা জেনেটিক লটারির ফল নই, বরং আমরা প্রত্যেকেই আল্লাহর একটি ইচ্ছাকৃত, স্বতন্ত্র এবং উদ্দেশ্যপূর্ণ ডিজাইন। একদম। এবং যিনি আপনাকে গর্ভের সেই গভীর অন্ধকারে বিন্দু বিন্দু করে পরম যত্নে গড়ে তুলেছেন, একমাত্র তিনিই আপনার উপাসনা ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। মূল কথা হল মহান শিল্পীর কাজে সন্তুষ্ট থাকা। নিজের রূপ নিয়ে গর্ব করা যেমন অহংকার,
তেমনি তেমনি অন্যের রূপ নিয়ে উপহাস করাও সেই একই শিল্পীর অপমান, কারণ সবকিছুর উৎস একজনই কারিগর। আজকের আলোচনা আমাদের একটি গভীর চিন্তার খোরাক দেয়। যদি আমাদের শারীরিক গঠন একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যসহ পরিকল্পিত নকশা হয়, তাহলে আমাদের জীবনের পথ, আমাদের চ্যালেঞ্জগুলো এবং আমাদের প্রত্যেকের ভেতরের স্বতন্ত্র প্রতিভাগুলোর নকশা সম্পর্কে এটি কী বোঝায়? সেগুলোকে যদি আমরা দৈব ঘটনা না ভেবে একটি ইচ্ছাকৃত ডিজাইন হিসাবে দেখি, তাহলে আমাদের জীবনযাপনের পদ্ধতিতে নিজেদের সম্ভাবনাকে কাজে লাগানোর উপায়ে কী ধরনের পরিবর্তন আসতে পারে?